কই মাছের এইভাবে একবার তেল ঝাল বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে কয়েকটা কই মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর কিছুটা পরিমাণ দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এখন মাছগুলোর গায়ে সব কিছু ভালো করে মাখিয়ে রেখে দেব। কড়াইতে এইদিকে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এই রেসিপিটি সর্ষের তেলে তৈরি করলে খেতে কিন্তু বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর তারপর মাছগুলোকে উল্টে দিতে হবে। আমি এখানে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর মাছগুলোকে উল্টে দিয়েছি। অপর পিঠও আমি একইভাবে একটু লালচে করে ভেজে নেব। যখন মাছগুলো এরকম পর্যায়ে লাল হয়ে আসবে তখন অন্য পাত্রে তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, চলুন ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই। আমি এখানে একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা আদা কুচি নিয়ে নিলাম। ওই ধরুন 1 ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়ে নিয়েছি। আর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আর 1.5 চামচ নিয়েছি গোটা জিরে। মশলাটা পেস্ট করতে করতে এইদিকে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিলাম। এখন তেলের মধ্যে কয়েকটা আলু ভেজে নেব। আমি এখানে একটা মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তেলের মধ্যে এখন ফোড়ন হিসাবে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেব। এখন মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। এই হাফ চামচ মতো দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। যখন মশলাটা এরকম পর্যায়ে চলে আসবে, টমেটোটা সুন্দরভাবে গলে যাবে, তখন এর মধ্যে আদা জিরে লঙ্কা বাটার যে পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এখন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময়ও গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কষাতে হবে, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এখন তেল ছেড়ে না যাওয়া পর্যন্ত মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে যেতে হবে। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো দেওয়ার পরেও মশলাটা আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তখন দেখবেন মশলাটা এরকম পর্যায়ে চলে এসছে, মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর মশলার সাথে বেশ ভালো করে নাড়িয়ে দেব। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকেও ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে নেব, তবে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব, আর মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে নেব। ওই ধরুন 2 মিনিট অন্তর অন্তর নাড়া দিলেই হবে। আমার এখানে দেখলাম আলুগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা যতটুকু প্রয়োজন ঝোল রাখার ততটুকুই রাখবেন।
আমি এখানে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। সবশেষে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। আমি গোটা গরম মশলা শুকনো কড়াইতে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এইভাবে গরম মশলাটা ব্যবহার করলে খেতেও স্বাদ হয়, গন্ধটাও খুব সুন্দর বেরোয়। সব কিছু মিশিয়ে নিয়ে এখন কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কই মাছের তেল ঝাল। গরম ভাতের সাথে পরিবেশন করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।